ফকিন্নি রিকশাওয়ালা, তুই আমারই দামি সোফায় বসবি না। এই ফকিন্নির বাচ্চা, তুই রিকশাওয়ালার মেয়ে? হ্যাঁ, আমার বাবা একজন রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালার মেয়ে। বাহ 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 বাহ, শেষ পর্যন্ত তুই রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করছস। বলছিলাম না তোর কপালে ফকিন্নিও জুটবে না। আমি ওই চলে যাইতেছি, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তো আমার ওই মায়ের আসবো না, খেদাই দিয়ে না। আমি আর কোনোদিন ওর বাবার পরিচয় দিয়ে এই বাড়িতে আর আসবো না। আমি আমি এখন চলে যেতেছি। আপনি যাবেন না বাবা? কে? মামা, আমি আলী। কে আপনি? আসসালামু আলাইকুম। আমি? হেই, কে আপনি? আমি আমি নূরজাহানের আব্বা। বাবা, বাবা আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা তুমি? বাবা? উনি তোমার বাবা? উনি তো একজন রিকশাওয়ালা। হ্যাঁ, আমার বাবা একজন রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালার মেয়ে। এই ফকিন্নির বাচ্চা, তুই রিকশাওয়ালার মেয়ে? বাহ 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 বাহ, শেষ পর্যন্ত তুই রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করছস। বলছিলাম না তোর কপালে ফকিন্নিও জুটবে না। হ্যাঁ, আমি একজন গরিব সৎ বাবার সন্তানকে বিয়ে করেছি, যে রিক্সা চালক, দিন মজুর, কিন্তু ওটা নিয়ে আমি গর্ববোধ করি। সে ঘুষখানা সুদখানা সৎভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করে। আব্বা একটু বসুন না, বসুন। এই খবরদার, ফকিন্নি রিকশাওয়ালা, তুই আমারই দামি সোফায় বসবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি বলবো না, আমি এখনই চলে যাচ্ছি। না আব্বা, আপনি না খেয়ে কোথাও যাবেন না। মা, উনি আমার শ্বশুর আব্বা, তাকে যদি একবার অপমান করা হয় না, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। যা না যা, চলে যা। তোর পরিচয় দেওয়ার মতো আর কিচ্ছু নাই। ছি 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 ছি, শেষ পর্যন্ত একটা রিকশাওয়ালার মেয়েকে। কেন মা, আমরা কি মানুষ না মা? এই রিক্সাওয়ালারা কি মানুষ না মা? দেখেন মা, আমার আমার এই মেয়ে একটা খাঁটি মেয়ে মা। আমি যখন অসুস্থ তখন আমার এই মেয়ে আমার রিক্সা নিয়ে আর নিজে রিক্সা চালাইয়া আমার ওষুধপত্র ব্যবস্থা করে, নিজের পড়াশোনার খরচ চালায়। আমার মেয়ে একটা বড় নাম করে কলেজে। কি? এই, তুমি রিকশাও চালাও? জি, আমি রিকশাও চালাতে পারি, আবার গাড়িও চালাতে পারি, আবার সংসারের কাজও করতে পারি। জানেন মা, আমার দাদা একজন কৃষক ছিল, আমার বাবা একজন কৃষকের সন্তান। নদী ভাঙনে আমাদের সব জমি জমা না শেষ হয়ে গেছে। উপায় না দেখে আমার বাবা ঢাকায় এসে রিক্সা চালায়। বুঝতে পারছি, কথা তো অনেক শিখছো। আপা, আমার এই মেয়ে যা বলেছে সব সত্যি কথা বলেছে আপা। আমার একটা সুখের সংসার আছে, আমার গোলা ভরা ধান আছিল, 50 বিঘার উপরে জমি আছিল, কত যে গরু আছিল গইনা কইতে পারতো না। আমার একটা পোলাও আছিল, পদ্মার ভাঙনে পোলা আর পোলার মায় মাটি চাপা পড়ছে, ঘর বাড়ি সহায় সম্পত্তি সব কি করবো, দেশে কাজ নাই, তাই মাইয়ের লইয়া ঢাকা শহরে আইছিলাম কাজের জন্য। কোনো কাজ না পাইয়া এই রিক্সা চালাইতেছি। আমি তো কোনো অন্যায় করি নাই আপা। ঠিক আছে আপা, আমি ওই চলে যাইতেছি, আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তো
আমার ওই মাইয়াটারে আপনারা খেদাই দিয়েন না। আমি আর কোনো দিন ওর বাবার পরিচয় দিয়ে এই বাড়িতে আর আসবো না। আমি আমি এখন চলে যেতেছি। আপনি যাবেন না বাবা, আপনি কোথাও যাবেন না। সব সময় আপনি এ বাড়িতে আসবেন, সারা জীবন আসবেন। প্রয়োজন বোধে আজকে থেকে আপনি এই বাড়িতে পার্মানেন্ট থেকে যাবেন। বাহ বাবা বাবা বাহ, অনেক ভালো। আম্মা, আমি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করে সব জানাচ্ছি। মা, তুমি তো আমার মা, আমার মাফ করে দিও। প্রয়োজনে তুমি আমার জুতা দিয়ে পিটাও, কিন্তু আমার শ্বশুর অপমান করো না প্লিজ। হ্যাঁ মেয়া, হেলে খারাপ কে যাও, বাপের জন্য ভালো মন্দ রান্না করো। আচ্ছা আমি যাইতেছি। বিয়াই সাহেব, আমি আমার এই পোলাটারে খুব ভালোবাসি। আসলে তো মানুষ দুনিয়াতে কয়দিন বাঁচে। মা, আমি কোনোদিন দেখি নাই তুমি মানুষের অপমান করে কথা বলো। আমি তো নুরিরে বিয়ে করছি, ও তোমার সেবা করবে সেজন্য। মা, নুরি অনেক ভালো একটা মেয়ে, তোমার অনেক ভালোবাসবে। কি হয়েছে, ওই যে বড়লোক মায়েরা বিয়ে করেছো, সারাক্ষণ তোমার অপমান করে কথাবার্তা কয়, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। মা গো, আমি একটা শান্তির সংসার চাই। আমার স্ত্রী আমার লক্ষ্মী মাকে ভালোবাসবে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। মা, বেড়ে লেবু দাও। আম্মা একটা সুপারি দেন তো। আম্মা, খাবারটা কেমন হচ্ছে? ভুল হয় নাই। এই শোনো, রান্না করার আগে ভালো করে গোসল কইরা হাত পা পরিষ্কার করে তারপর রান্না করবা। জি ভাবি। ভাবে ও নতুন বউ হয়ে তোমাদের রান্না করে খাওয়াচ্ছে, এটা তো তোমাদের লজ্জা হওয়া উচিত। কিসের লজ্জা? কাজের মেয়ে বিয়ে করে আনছো, ওর কাজই তো এগুলো করা। কালকে থেকে চন্দনার আসতে না করে দেব, ঘরের সব কাজ নুরি করবে। ভাবি, নুরি শুধু রান্না বান্না করবে, এই ঘর দোয়া, কাপড় কাচা আর সংসারের যাবতীয় যত কাজ আছে সে কাজগুলো তুমি করবে। না না, কারো রান্না করা লাগবো না, আমি নিজেই রান্না করব। আমি মাইসের হাতে রান্না খাইতে পারি না। নুরি ওই যে ঘর মুছবো, বাথরুম ধুইব, আর হইল আমার সাথে কাটাকুটি করব। তুমি আর নুরি সংসারের সব কাজ করবে, আর তোমার বড় বউ পায়ের উপর পা তুলে খাবে। লাট সাহেবের বেটি, মুশকিল মাইয়া। সাবধান যাবে, একদম মুখ সামলায় কথা বলবা। আমার বাপ মা তুইলে একটা কথাও বলবা না। আমার বাপ কিন্তু বড় অফিসার, আর আমার চাচা পুলিশের চাকরি করে। একদম 12টা বাজায় ফেলবো। কি নিয়ে এত ঝগড়া করতেছো? সংসারের কাজ নিয়ে তো। এই সংসারের সব কাজ আমি করব, তোমাদের কারো কোনো কাজ করতে হবে না প্লিজ। তুমি তো পারবাই, আমি বুঝছি, কারণ তোমার সাথে যে উপরি আছে না। আম্মা, এটা কি উপরি ভাব? কি? আরে ওই যে মানে মানুষের উপরে জিন ভূতের আসর থাকে না, এই জিন ভূতের আসর, ওর উপরে জিন ভূতের আসর আছে, ও সব পারবো। গ্রামের মাইয়া তো। আমিয়া, এখন বলেন তো খাবারের লবণটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট, সব ঠিক আছে, রান্না খুব মজা হয়েছে। আম্মা, তাহলে চলেন আপনার বিছানা ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি, তুমি যাও। কি ভাবি, চুপচাপ হয়ে গেল? আমার বউর সাথে যদি উল্টা পাল্টা করো না, তুমি খাওয়ার মত করে খাবে, বুঝতে পারছো? সাবধান হয়ে যাও।